জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে সকাল 10টার দিকে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিনের কার্যক্রমের শুরুতেই তাঁর আইনজীবীরা চ্যারিটেবল ট্রাস্টের শুনানি মুলতবি চেয়ে সময় আবেদন করেন। এছাড়া অরফানেজ ট্রাস্ট মামলার বাদী ও সাক্ষী দুদক কর্মকর্তাকে জেরা করেন তারা। পরে উভয় পক্ষের শুনানি শেষে সাক্ষ্য গ্রহণ মুলতবি আবেদন মঞ্জুর করে 23 জুলাই পরবর্তী দিন ধার্য করেন আদালত। আমরা বলেছিলাম যে আমরা জিয়া অর্ফানেজের ব্যাপারে 1 নম্বর সাক্ষী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বেআইনিভাবে করা হয়েছে, সেইটার জন্য আমরা হাইকোর্টে মাহমুদুল খোকন সহ আমরা মামলা করেছি। মামলার শুনানি মুলতবি রয়েছেন, কিন্তু মাননীয় আদালত সেটা মঞ্জুর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের সাক্ষীর জেরা করতে আমাদেরকে বলেছিলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট যেটা এতিমের অর্থ আত্মসাৎ হয়েছে, সেই মামলার মধ্যে বিচারিক কার্যক্রমে উচ্চতর আদালতে তারা গিয়েছেন, এই বলে তারা সময়ের আবেদন করেছেন। মাননীয় আদালত সেই আবেদনটা মঞ্জুর করেছেন। দুর্নীতির মামলা দুটি ট্রাস্ট আইনে না করে দুদক আইনে দায়ের কতটা যৌক্তিক, জেরাকালে আদালতে এ নিয়ে প্রশ্ন তোলেন বেগম জিয়ার আইনজীবীরা। এটা ট্রাস্ট ডিড যখন হয়েছে, ট্রাস্ট ডিড অনুযায়ী এটা বিচার হওয়া উচিত। ট্রাস্ট পেনাল কোডের কোনো বিধান নাই। তবে দুদক আইনের আওতাধীন হওয়ায় মামলাটি এই আইনে দায়ের হয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবীরা। দুর্নীতি দমন কমিশনের মামলা হয়েছে, এই কারণে এই মামলাটির অর্থ জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ট্রাস্ট গঠন করে অর্থ আত্মসাৎ হয়েছে। এই দুই দুর্নীতি মামলার ৬৭ কার্যদিবসে এ নিয়ে মোট ৯ দিন হাজিরা দিলেন বেগম খালেদা জিয়া। তাঁর হাজিরাকে কেন্দ্র করে আদালত চত্বর ও এর আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।